হরে কৃষ্ণ। এবছর শ্রাবণ মাসের প্রথম একাদশী, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী পড়েছে। আজকের ভিডিওতে থাকবে এই দিন কি একাদশীর ব্রত করে শিব ঠাকুরের অভিষেক করা যাবে? শিব ঠাকুরের উদ্দেশ্যে যারা ব্রত পালন করতে চান তারা কি একাদশী ব্রত পালন করে এই শিব ঠাকুরের ব্রত পালন করতে পারবে? এটাই থাকবে আজকের আলোচ্য বিষয়। তো শ্রাবণ মাসের সোমবারগুলিতে সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভক্ত তারা বৈষ্ণব শিরোমণি দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করে থাকেন, বিশেষভাবে উপবাস অভিষেক করেন। তো এই বছরের ক্ষেত্রে শ্রাবণ মাসের যে প্রথম একাদশী কামিকা একাদশী কিন্তু সোমবারে পড়েছে। তো অনেকের ধারণা থাকে একাদশী ব্রত করে কি আমরা শিব ঠাকুরের পূজা অভিষেক করতে পারবো, আবার শিব ঠাকুরের পূজা অভিষেক করে কি একাদশী ব্রত পালন করতে পারবো। 21 জুলাই সোমবার এই কামিকা একাদশী ব্রত, এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই কামিকা একাদশী ব্রত আমরা কিন্তু এই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের পালনের টাইম এবং কি কি করতে হবে, কিভাবে পালন করবে সেটা অলরেডি ভিডিও পোস্ট করা হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে একাদশীর দিনে তুলসীতে জলদান করা যাবে, তুলসী পূজা আরতি। এক্ষেত্রে বিশেষভাবে কি কি ফল লাভ হয় তা সম্পূর্ণটাই উল্লেখ করা হয়েছে ভিডিওতে। সকলেই 21 জুলাই সোমবার একাদশী ব্রতটি পালন করবেন, কিন্তু যারা একাদশী ব্রত পালন করেও দেবাদিদেব মহাদেবের পূজা আদায় অভিষেক করতে চান, অর্থাৎ শ্রাবণ মাসের পূজা করতে চান, ক্ষেত্রে আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের পূজা অভিষেক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একাদশীর ক্ষেত্রে হচ্ছে আপনারা পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। একাদশীর ক্ষেত্রে মূল নিয়ম হচ্ছে পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। পাশাপাশি যদি আপনারা শিব ঠাকুরের উপবাস করতে চান তাহলে কেউ হয়তো সন্ধ্যা অবধি উপবাস রাখেন, কেউ অবধি দুপুর 12টা অবধি উপবাস করেন। যদি এরকমটা হয়ে থাকে যে সন্ধ্যা অবধি উপবাস করবেন, তাহলে সন্ধ্যার পরে অবশ্যই নির্জলা উপবাস করে তারপর ফলমূলাদি গ্রহণ করবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার একাদশী ব্রতটাও পালন করা হলো এবং শিব ঠাকুরের জন্য যে ব্রত সেটাও সম্পূর্ণ হবে। আর যারা দুপুর 12টা পর্যন্ত শিব ঠাকুরের ব্রত করতে চান, সেটা দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস করে তারপরে ফলমূলাদি গ্রহণ করবেন। কোনোভাবে এই দিন প্রসাদ হলেও অন্ন বা রবি শস্য পঞ্চশস্য গ্রহণ করা যাবে না, কারণ এই দিন হচ্ছে একাদশীর দিনে পঞ্চরবি শস্য বর্জনীয়। দেবাদিদেব মহাদেবের উপবাস করার সাথে সাথে আপনারা যদি ফলমূলাদি গ্রহণ করে পঞ্চরবি শস্য গ্রহণ না করেন, তাহলে কিন্তু সাথে সাথে পাশাপাশি আপনাদের একাদশী ব্রতও পালন করা হবে। আপনারা একাদশীর পায়েস, একাদশী সাবুদানার পায়েস, সাবুদানা ফ্রাই, কাজু বাদাম, কাঠবাদাম, দুধ, ফলমূলাদি, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, মিষ্টি আলুর পায়েস, এইসব পাশাপাশি গ্রহণ করে আপনারা একাদশী ব্রত এবং দেবাদিদেব মহাদেবের ব্রত শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্রত অবশ্যই পালন করতে পারবেন। আর হচ্ছে শিব ঠাকুরের পূজা অভিষেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই পূজা অভিষেক, বেল্লপত্র অর্পণ, পুষ্প অর্পণ, আরতি, ভোগ নিবেদন প্রভৃতি আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি চান সকালে করবেন, মধ্যাহ্নকালে করবেন বা দুপুরে রাত্রে করবেন, আপনার ইচ্ছে মতো সুবিধা মতো আপনি করতে পারেন শিবের পূজা। পাশাপাশি একাদশীর ব্রতের ক্ষেত্রে যেহেতু বেশি বেশি হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করবেন, ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করবেন প্রভৃতি সম্পন্ন করবেন। এই দিন আপনারা প্রাতঃস্নান করবেন, সূর্য উদয়ে সূর্যকে জলদান করবেন, তুলসীতে জলদান করবেন, মঙ্গল আরতি করবেন, বেশি বেশি হরিনাম জপ, হরিনাম কীর্তন, ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প নিবেদন করবেন, তুলসীতে জলদান করবেন, তুলসী পরিক্রমা, তুলসী আরতি। এবং আপনি যদি শিব ঠাকুরের পূজা অভিষেক করতে চান সেটাও আপনি সম্পূর্ণ করতে পারবেন। সিধা মায়াপুরেও কিন্তু যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানেও কিন্তু দেবাদিদেব মহাদেব নিষ্ঠ অষ্ট সেবা পূজিত হচ্ছেন। বিশেষ করে
প্রত্যেক সোমবারে বিশেষভাবে পূজা হয়ে থাকে, অভিষেক, আরতি, এবং এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে বিশেষ বিশেষ পূজা, আরতি, ভোগ নিবেদন হয়ে থাকে। এছাড়া আপনারা দেবাদিদেব মহাদেবের পূজাও বাড়িতে করতে পারেন এবং পাশাপাশি একাদশী ব্রতও নিষ্ঠাভাবে পালন করবেন। দিনে আপনারা দেবাদিদেব মহাদেবের চরণে বেল্লপত্র পুষ্প অর্পণ করবেন, অভিষেক করবেন, আরতি করবেন এবং পাশাপাশি রাধাকৃষ্ণের চরণে বা গোপালের চরণে তুলসী পাতা অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন। এইভাবে আপনারা একাদশী ব্রতও পালন করবেন এবং দেবাদিদেব মহাদেবের ব্রতও পালন করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিত্য নতুন ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এবং এই দিন আপনারা কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় গোপাল, জয় গৌর, জয় নিতাই।